নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের রাত্রিবেলা একটু চিলি চিকেন হবে। চিলি চিকেন আর লুচি হবে, লুচি বা পরোটা যাই হোক হবে। তার জন্য চিকেনটা ম্যারিনেট করেছি, কিন্তু যে আদা আর রসুন আর গোলমরিচটা ওপর থেকে দিয়েছি, এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দিই। খানিকক্ষণ। এতে কর্নফ্লাওয়ার দিয়েছি, চিলি সস, সোয়া সস, ভিনিগার, তারপরে ডিম একটা দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়েছি। তারপরে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজকলি, রসুন আর পেঁয়াজ এগুলো আমি কাটবো। ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো। এখানে একটু প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, যে দুটো পপকর্ন করব। দুটো মেয়ে, তোমাদের বলেছিলাম আমার মেয়ে এসছে, বড় মেয়ে পপকর্ন খাবে, এই জন্য পপকর্ন করব। এর ভেতর দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো। কেমন ফুটছে পপকর্নগুলো দেখো ভেতরে, এই যে ফুটছে। এই যে একটা পপকর্ন ভাজা হয়ে গেছে, আর একটা ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে এখানে। আর আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দেবো। আর এখানে এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকলি এগুলো কাটা হয়ে গেছে, দিদি এগুলো কেটে রেখেছে। এখানে অল্প অল্প করেই ভাজবো। আরও আমার মেয়ে খেতে চেয়েছে চিলি চিকেন, যার জন্য আরও তৈরি করছি। এইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। এখানে তো চিকেনগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। আর এখানে বাটিতে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ভিনিগার, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। আর এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি একটা বাটির মধ্যে। আর তারপরে গোলমরিচ গুঁড়ো দেবো, এই যেটা। আর কালারটা লাল আসার জন্য মানে রেড চিলি পাউডার দেবো। যে আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তোমরা সকলেই করতে পারো চিলি চিকেন, তবুও আমি দেখাচ্ছি রেসিপিটা একটু। আর অল্প আছে, এগুলো ভেজে নেব। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি রসুন কুচিগুলো আগে দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হলে এবার পেঁয়াজগুলো দেবো এর মধ্যে। পেঁয়াজ আর পেঁয়াজকলি একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু নুন দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আমি চিকেন 1 চামচ মতন চিনি দেবো। এবার এই সসটা যে মিশিয়ে রেখেছি, সসটা দিয়ে দেবো।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অনেকে ড্রাই চিলি চিকেন যারা পছন্দ করো তারা এরকম খেতে পারো, কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে, কিন্তু আমি এটা পরোটা দিয়ে খাবে তো এরকম খুব একটা ড্রাই করব না, কর্নফ্লাওয়ারটা দেবো। এবার কালারটা ঠিক আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো একটু। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবার। এবার ঢাকাটা খুলে দেখব। চিলি চিকেনটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি নামিয়ে দেবো। দিদি এখানে ময়দা মাখছে, এই যে মেয়েদের জন্য পরোটা, চিলি চিকেন আর পরোটা হবে। তেল একটা কেটে দেবো নাকি গো? একটা কাটতে হবে, এখন হয়ে গেছে মাখা, খাবার সময় তৈরি করবো, তবু কেটে রেডি করে রেখে দিই। তাই রাখো। ঠিক আছে, আবার যখন তৈরি হবে তখন তোমাদের সামনে আবার আসবো। এইখানে একটা বেগুন আর টমেটো পুড়তে দিয়েছি, বেগুন পোড়া খাবো আজকে, তো সবাই খেতে পারবে, এই জন্য সবাই তো চিকেন খায় না, সেই জন্য ওই বেগুন পোড়া, যারা চিকেন খাবে তারা চিকেন দিয়ে খাবে, আর যারা খাবে না তারা বেগুন পোড়া দিয়ে খাবে। দুটো উঠছে, দিদি এখানে পরোটা বেলছে, এবার আমি পরোটাগুলো ছেঁকে নিই। একে একে পরোটাগুলো সব আমি ছেঁকে নেবো এবার। যে পরোটাগুলো এরকম ফুলেছে। যে আমি দিয়ে দিয়েছি থালায় পরোটাগুলো। ঠিক আছে, আজকের মতন এইটুকু। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা।